ব্যাংকের খেলাপি ঋণ এবং ব্যাংকের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য বেশ কিছু রিফর্ম ইনিশিয়েটিভ আমরা গ্রহণ করেছি। এর মধ্যে আমরা এটাও বলেছিলাম যে কিছু কিছু ব্যাংকের মার্জার অ্যাকুইজিশন, মার্জার অ্যামালগামেশনের প্রক্রিয়াটাও আমরা ঐচ্ছিকভাবে যারা আসবেন তাদেরকে প্রমোট করব এবং পরবর্তীতে আমাদের প্রম্পট কারেক্টিভ অ্যাকশানের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো এই মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 5টির মতো মার্জার অ্যামালগামেশনের ঐচ্ছিক প্রস্তাব আমরা পেয়েছি এবং বাংলা ব্যাংকের পক্ষ থেকে আমরা এই 5টি নিয়েই এখন আসলে কাজ করতে চাচ্ছি। এর পরবর্তীতে আর এরকম ঐচ্ছিক কোনো মার্জার অ্যামালগামেশনের যে প্রস্তাবনা আমরা এই মুহূর্তে আর বিবেচনা রাখছি না। আপাতত এই 5টির মার্জার অ্যামালগামেশনের যে প্রস্তাবনা এসছে সেগুলোর প্রক্রিয়া সম্পন্ন করার পর অন্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 5টির মধ্যে আপনারা দেখেছেন যে সোনালী ব্যাংক এবং বিডিবিএল-এর একটা মার্জারের প্রস্তাবনা আমরা পেয়েছি। আমরা বেসিক ব্যাংক এবং সিটি ব্যাংকের একটা মার্জারের প্রস্তাবনা পেয়েছি। এগুলো সবই ঐচ্ছিক মার্জারের প্রস্তাবনা এসছে আমাদের কাছে। এছাড়া আছে আপনার ইউসিবিএল এবং ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংক যেটা প্রথম হয়েছে, এবং রাকাব এবং কৃষি ব্যাংকের যে মার্জার অ্যামালগামেশনের প্রস্তাবনা, ঐচ্ছিক প্রস্তাবনা পাওয়া গেছে, সেগুলো নিয়ে আমরা এই পর্যায়ে কাজ করতে চাই। এর অতিরিক্ত অন্য কোনো ব্যাংকের বিষয়ে মার্জার অ্যামালগামেশনের প্রস্তাবনা আপাতত বাংলা ব্যাংক কনসিডার করবে না। পরবর্তীতে যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। সেটা আসলে এই 5টির যে অভিজ্ঞতা সেই আলোকেই হয়তো পরবর্তী সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে।